আজকে কিন্তু খুব স্পেশাল একজন মানুষকে আমি সাজাতে গেছিলাম। কেন স্পেশাল বললাম? কারণ সে আমাদের দেশের হিরোইন বলতে পারো। তো হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গমিত্রা। তো অনেক দিন পর একদম বর্ষার ব্রাইড সিজন শুরু হয়ে গেছে। তো বর্ষার দিনে ব্রাইড করতে যাওয়া খুব চাপের। তো আমার সকালবেলা দিদির আশীর্বাদের মেকআপ ছিল, তো সেখানেই গেছিলাম। আর সেখানে গিয়ে মিষ্টি বন্ধুটার সাথে দেখা হলো, খুব মিষ্টি। সে বাড়িতে ছাড়াই থাকে আর আমাদেরকে দেখে খুব ডাকছিল। তারপরে ওকে বাইরে নিয়ে আসা হলো। বাইরে নিয়ে আসার পর একটুখানি হাতে নিলাম। সুদীপ্ত তো ভয় পাচ্ছিল, আমি তো ভয় পাই না, কারণ যেহেতু আমার বাড়িতে অনেকগুলো আছে সেই জন্য। তারপর যেহেতু সকালবেলা 7টার দিকে গেছি, এত ঘুম পাচ্ছিল। এই বর্ষার ওয়েদারে কি সকালে উঠতে ইচ্ছা করে বলো তো বন্ধুরা? খুব ঘুম পাচ্ছিল। তো এবার কেন স্পেশাল বললাম সেই কথায় আসি। দিদি কিন্তু আমাদের ফোর্সে রয়েছে। তো এখানে কিন্তু ফায়ারিং বা মানে যে যখন এই অপারেশন সিন্দুর চলছিল তখন কি কি ওদের চলছিল সেগুলো শুনছিলাম। আমার কিন্তু শুনতে খুব ভালো লাগছিলো। ইয়ারে একবার হয়, মানে প্র্যাকটিস হয়, আর ট্রেনিংয়ের সময় অনেক হয়। ট্রেনিংয়ে বিভিন্ন হাতিয়ার দিয়ে করায়। এখন একটাই হাতিয়ার থাকে, যেটা পার্সোনাল ইনকাম থেকে। তো একজন মেয়ে হিসাবে খুব প্রাউড ফিল হয় যখন কোনো মেয়ে এরকম দেশের জন্য কাজ করে। যাই হোক, এই জন্য আমার কাছে সে খুব স্পেশাল। তো যাই হোক, সকালে একদম লাইট মেকআপ করা হয়েছিল। তারপরে কিন্তু দেওয়া হয়েছিল সকালে লুচি, যে লুচি যেহেতু আমি এখন খাই না, তো তাও কি আর করব, খেতে হয়েছিল বারবার বড়াতে। আর এখানে রেডি করে দেওয়ার পর প্রায় 2 ঘন্টা ধরে বসে রয়েছি। তো এখানে চলো ওই বন্ধু কি বলছে একটু শুনে। লিটারেলি আমরা 2 ঘন্টা ধরে বসে, বৃষ্টি কমার নাম নেই। লাস্টে একটু ধরেছে, বৃষ্টিটা কমেছে। এই জন্য প্লাস্টিক মাথায় দিয়ে, কেন কি আবার যেহেতু রেডি করতে আসতে হবে, কাছে যেহেতু বাড়ি, এই জন্য এখন ভিজে ভিজেই যাই বাড়ি। তো তারপরে এই কাদার মধ্যে স্কুটি ঠেলে নিয়ে যেতে হচ্ছিল, কেন কি বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার আসতে হবে, কারণ সন্ধ্যাবেলার মেকআপ আছে। আর সন্ধ্যাবেলা বেরোনোর মানে বিকেলবেলা বেরোনোর আগে বৃষ্টি আর কমে না, রেডি হয়ে বসেই আছে। এই বৃষ্টির দিনে এই এক সমস্যা ব্রাইড থাকলে। তো রাস্তাটা কিন্তু একদম ভেজা, চারিদিকে জঙ্গল। আর এরমভাবে আমি জাস্ট গেছিলাম কারণ বৃষ্টি হচ্ছিল না। আর এখানে আমার বরের রেইনকোট পরেই লাস্টে আমি ওপরেরটা জাস্ট পরে বেরিয়েছিলাম, কারণ ভিজে যাচ্ছিলাম। আর সুদীপ তো পুরো ভিজে ভূত হয়ে গেছে। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, কাদা ছিল। আর এই যে বিয়ে বাড়ির অবস্থা জাস্ট। তো এখন চলে এসেছি ব্রাইডের বাড়ি, এরমভাবে জাস্ট। দেখো, তো এইটা হচ্ছে আজকে আমার স্পেশাল ব্রাইড, যিনি হচ্ছে আমাদের দেশের কি হিরোইন বলতে পারো। তো দিদি ফোর্সে আছে। তো আজকের লুকটা বলো কীরকম চাই, বলো। আমি যেটা দেখিয়েছিলাম আর তোমার মতো, যেটা আমার মুখের সাথে যায়। আচ্ছা চলো। তো সকালে দিদির আশীর্বাদ ছিল, এখন দেখা যাক কতটা কি সাজাতে পারি স্পেশালভাবে। চলো। তো দিদি বলেছিল তার স্কিন টোনে মেকআপ করতে, সামান্য একটু ব্রাইট করতে। আমি কিন্তু স্কিন টোনেই মেকআপ করেছি, সামান্য একটু ব্রাইট করে দিয়েছি, কেন কি আমাদের কিন্তু ক্লায়েন্ট চয়েসটাই আগে আমরা গুরুত্ব দিই। তো দিদি যেমন চেয়েছিল আমি কিন্তু সেম অ্যাজ ইট ইজ সেরকমভাবে সাজিয়ে দিয়েছি। আর তোমরা বলো কীরকম লাগছে, দিদির তো লুকটা খুব পছন্দ হয়েছে। আর তোমরা যারা ব্রাইডাল বুকিং করতে চাইছো, তোমরা আমার কাছে সাজতে চাইছো 2025-26-এর, তো ব্রাইডাল বুকিং তোমরা করে নিতে পারো। আমাদের কিন্তু স্টুডিও বুকিংও এখন অ্যাভেলেবেল আছে। তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না, আমার কিন্তু নতুন স্টুডিও ওপেনিং হয়ে গেছে, যেখানে অনেকটা বড় স্পেস নিয়ে, যেটার লোকেশন রয়েছে অশোকনগর স্মার্ট পয়েন্ট, অশোকনগর 8 নম্বর স্মার্ট পয়েন্ট, রিলায়েন্সের যেটা, সেটারই 2nd ফ্লোর কুণ্ড ভবন। সেখানে আমার নতুন স্টুডিও ওপেনিং হয়েছে। তো তোমরা এখানে স্টুডিও বুকিংও নিতে পারো। তো কন্ট্যাক্ট করে নিও ক্যাপশানে দেওয়া নাম্বারে। তো যারা যারা আমার কাছে সাজতে চাও তোমাদের স্পেশাল ডেতে, তারা তাড়াতাড়ি নিজেদের ডেটসগুলোকে বুক করে নাও।
আর আজকের লুকটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। দেন মুকুটটা পরিয়ে দিলাম। তো ব্রাইড মানে তো মুকুট একদম জরুরি। আর আমাদের কিন্তু ব্রাইডাল মাস্টার ক্লাসেও অ্যাডমিশন চলছে। তো 17 ব্যাচ স্টার্ট হবে কিন্তু আমাদের 1 আগস্ট থেকে। তোমরা যারা ব্রাইডাল মাস্টার ক্লাস করতে চাইছো তারা কিন্তু ঝটপট অ্যাডমিশন নিয়ে নিতে পারো। আমাদের লোকেশন রয়েছে অশোকনগর স্টেশন থেকে, আর ডিস্টেন্স 5 মিনিট 6 মিনিটসের। আর এই যে লাস্টে হচ্ছে রিকোডের গ্রিপ প্রাইমার দিয়ে দিলাম। আর আজকের মেকআপটা কিন্তু টোটালি একটা সোয়েট রেজিস্ট্যান্ট মেকআপ, ওয়াটারপ্রুফ মেকআপ, যেটা আমি ক্লায়েন্টকে হাত দিয়ে বললাম ঘষো। ওর খুব ইচিং হচ্ছিল স্কিনে, কেন কি স্কিন খুব সেন্সিটিভ, সেই জন্য তো মেকআপ সেট হওয়ার আগেও বারবার হাত দিচ্ছিল, তাই একেবারে হাত দিয়ে টেস্ট করিয়ে দেখিয়ে দিলাম। আর ও অ্যাকচুয়ালি এত ঘাম ছিল। তো আজকের মেকআপটা লাস্টে না আমি আধ ঘন্টা ফ্যান অফ ছিল, আমার না মাথায় ছিল না ফ্যান অফ, যেহেতু আমি কলকা করছিলাম আর হেয়ারটা করছিলাম, ফ্যানটা অফ ছিল। ও কিন্তু একটুও ঘামেনি সেই সময়, বাইরে গিয়ে যা ঘেমেছে, বাট মেকআপ কিন্তু একদম অ্যাজ ইট ইজ ছিল। তো তোমরা যারা যারা এরকম গরমকাল স্পেশাল সোয়েট রেজিস্ট্যান্ট ড্রাগ প্রুফ ওয়াটারপ্রুফ মেকআপ শিখতে চাইছো তারা কিন্তু ঝটপট ক্লাসটা জয়েন করো। তো আজকে আমি সাজিয়েছি, ওই যে প্রথমেই বললাম স্পেশাল মানুষকে স্পেশালভাবেই সাজিয়েছি। বলো কেমন লাগলো তোমার? খুব ভালো লাগলো, আমি যেমন লুক চেয়েছিলাম তেমনই পেয়েছি। স্যাটিসফাইড? থ্যাংক ইউ। স্কিন গ্লো করছে? ওয়েলকাম। খুব মিষ্টি লাগছে গো তোমার। তো এই যে দেখো একদম স্কিন টোন কি খুব বেশি ডিফারেন্স লাগছে। আর তোমরা একটু কমেন্ট করে জানিও এটা হচ্ছে নর্মাল আলো। দিদিকে সত্যি সবাই বলেছে খুব সুন্দর লাগছিল। তারপরে আমাদের যেহেতু খেতে বলা হয়েছিল বারবার, তো জন্য খেতে লেট হয়ে গেছিলো। আর রাত্রেবেলা ফেরার সময় একদম শুনশান রাস্তা ছিল, মানে ভূতের ভয় পাচ্ছিলাম আমরা লিটারালি। তো চলো আজকের মতন টাটা।